সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, দুষ্টু মেয়ে, মিষ্টি মেয়ে, মেয়েরা এমনই হয়। হেসে উঠলে সূর্য লজ্জা পায়। দিনের শেষে তাদের ঘুমিয়ে পড়া মুখ মা বাবার এক বড় সুখ। আবার অসুখও রয়েছে। না হলে আজও কি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় কোনো গৃহবধূকে নির্মম অত্যাচারের শিকার হতে হয়? যে অভিযোগ উঠেছে কাটোয়ায়। এই ধরনের এখনো বৈষম্যর কোনো জায়গাই নেই, এই রাজ্যের জায়গা নেই, সমাজের জায়গা নেই এই বৈষম্যটা করা ছেলে এবং মেয়েদের মধ্যে। এবং সেখানে আমাদের যারা করেছেন এই তাদের অবশ্যই যথাযোগ্যভাবে তাদের সেই পানিশমেন্টটা হওয়া উচিত। এখানে মাকে আরো বেশি নির্মম অত্যাচার করা হচ্ছে, কারণ মা তাকে জন্মগ্রহণ করতে করিয়েছেন, পৃথিবীতে নিয়ে এসেছেন। এইটাকে সামাজিক আন্দোলন, একটা নজিরবিহীন শাস্তি, এগুলো যদি আমরা দিতে পারি তবেই এগুলোকে হয়তো আমরা বন্ধ করতে পারবো। আজও অনেকে মনে করেন মেয়ে মানেই বোঝা, কারণ মেয়ে হলেই তো তার বিয়েতে মোটা টাকা পণ দিতে হবে। সে তো আর বয়স্ক মা বাবাকে দেখবে না। এখনো আমাদের দেশের একটা বৃহৎ অংশের মধ্যে এই ধারণা বোধহয় বলবৎ আছে যে ছেলে হওয়া মানেই সে আমাকে আমার ওল্ড এজে দেখবে বা সে রোজগার করবে, আর মেয়ে হওয়া মানেই সে আমার থেকে একটা বিপুল পরিমাণে অর্থ নিয়ে আরেকজনের বাড়িতে চলে যাবে। এই যে একটা ধারণার মধ্যে যে একটা বদ্ধ পরিবেশ, এইটাই আমার মনে হয় যে ওনাকে এই ধরনের একটা অত্যন্ত ঘৃণার হয়ে একটা কাজ করতে বাধ্য করেছে। মেল লবি একটা ফিমেল পার্সন তৈরি করতে পারে না। ইট ইজ এ মেল পার্সন হু কন্ট্রিবিউটস টু অর হু ইজ রেসপন্সিবল ফর এ মেল অর ফিমেল লবি, কিন্তু ইট ইজ বিয়ন্ড হিজ কন্ট্রোল। ওর এটা কন্ট্রোলের মধ্যে নেই। কাজে এটা স্ত্রীর দোষ তো কখনোই না, এমনকি পুরুষেরও সেই সেন্সে এটা দোষী নয়, এটার জন্য কেউই দোষী নয়। অভিযোগ, মেয়ে জন্মালে আজও অনেকে তাকে শুরুতেই শেষ করে দেয়। কেউ কেউ করে তারও আগে, যখন বাচ্চা থাকে মায়ের পেটে। বছর দুয়েক আগে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী জানিয়েছিলেন, এ দেশে প্রতিদিন মাতৃগর্ভেই 2000 মেয়েকে হত্যা করা হয়। এর ছাপই কি পড়েছে শিশুদের মধ্যে ছেলে মেয়ের অনুপাতে? 2011 সালের জনগণনা অনুযায়ী এই অনুপাত রেকর্ড তলানিতে পৌঁছেছে। 2011 জনগণনার পরিসংখ্যান বলছে দেশে প্রতি 1000 পুত্র সন্তানের অনুপাতে কন্যা সন্তানের সংখ্যা 914। এই ছবিটা কবে পাল্টাবে? কবে সত্যি মেয়েরা হয়ে উঠবে অর্ধেক আকাশ? এবিপি আনন্দ।